ওয়েলকাম ইউ অল। তো আমরা ফোরগাটের ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছিলাম। তো আমরা এই ছবিটা দেখেছি যে এখানে ইন্ট্রা এমব্রায়োনিক ক্যাভিটি তৈরি হয়ে গেছে এবং ইন্ট্রা এমব্রায়োনিক ক্যাভিটি তৈরি হয়েছে ল্যাটারাল প্লেট মেজোডার্ম দিয়ে। ল্যাটারাল প্লেট মেজোডার্ম দুইটা ভাগে স্প্লিট হয়েছিল। একটা যে ভাগটা স্প্লাকনোপ্লুরিক লেয়ার সেটা লেগে আছে গাট টিউবের সাথে, এবং ল্যাটারাল প্লেট মেজোডার্মের যে সোমাটোপ্লুরিক লেয়ার সেটা লেগে আছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে এবং পেছনে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে। এবং এইখানে গাট টিউবটা পোস্টেরিয়র অ্যাবডোমিনাল থেকে ঝুলে আছে ল্যাটারাল প্লেট মেজোডার্মের। এখানে দুইটা লেয়ারই আছে। এখানে এটাকে বলে ডরসাল মেজেন্টেরি, কারণ এটা গাট টিউবের পেছন দিকে আছে। এইখানে এখন এটা হলো এমব্রায়োর অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ফোল্ডিং বা হেড এবং টেল ফোল্ডিং। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি ফোল্ডিংয়ের ডিরেকশনটা, যে এটা ক্রেনিয়াল এন্ড, এটা কর্ডাল এন্ড। এখানে কানেক্টিং স্টকটা কর্ডাল এন্ডে লেগে আছে এবং কার্ডিওজেনিক এরিয়া আমরা দেখতে পাচ্ছি ক্রেনিয়াল এন্ডে, এবং ফোল্ডিংয়ের সাথে সাথে কার্ডিওজেনিক এরিয়াটা ভিতরে ঢুকে যাচ্ছে এবং ইয়ক স্যাকটাও ভিতরে ঢুকে ঢুকে ছোট হয়ে যাচ্ছে এবং কানেক্টিং স্টকটা আরও ইয়ক স্যাকের দিকে সরে আসছে। এবং এখানে আমরা দেখি যে কার্ডিওজেনিক এরিয়াটা অনেকটা থোরাক্সের কাছে চলে এসেছে এবং ইয়ক স্যাকটা আরও ছোট হয়ে গেছে। গাট টিউবটা একটা টিউবের মতো হয়ে যাচ্ছে এবং অ্যালান্টয়েসটা কানেক্টিং স্টকের মধ্যে আগে থেকেই ছিল, এখন আরও ভালোভাবে বোঝা যাচ্ছে। তো এইখানে ইয়ক স্যাকের সাথে যে কানেকশনটা এমব্রায়োর ইয়ক স্যাক দিয়ে যে কানেকশন, এটাকে বলে ভাইটালাইন ডাক্ট। গাট টিউবের সাথে ইয়ক স্যাকের কানেকশন। তো এই ভাইটালাইন ডাক্ট বরাবর এটার একটা আপার যে পোর, এইটা ইয়ক স্যাকের সাথে গাট টিউবের যে কানেকশন, এটাকে বলে আপার পোর। এই কানেকশনটাকে বলে লোয়ার পোর। তো এইটুকু হলো আমাদের মিড গাট, যে গাট টিউবের যে অংশটুকু ইয়ক স্যাকের সাথে কানেক্টেড। এই বরাবর যদি আমি একটা লাইন টানি এবং এই বরাবর লোয়ার যে ভাইটালাইন ডাক্টের লোয়ার যে পোরটা, এই বরাবর যদি আমি আরেকটা লাইন টানি, তাহলে এটা হবে মিড গাট। এবং মিড গাটের উপরের অংশটা হলো ফোরগাট এবং নিচের অংশটা হলো হাইন্ড গাট। তো এখানে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ফোল্ডিংটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবং এখানে দেখা যাচ্ছে যে ভাইটালাইন ডাক্টটা আরও অনেক ছোট হয়ে গেছে, ইয়ক স্যাকটাও ছোট হয়ে গেছে। তো গাট টিউবটা পুরোপুরি ফর্মেশন হয়ে গেছে এবং কানেক্টিং স্টকটা ইয়ক স্যাকের সাথে একদম কাছে চলে এসেছে। এবং এইটা হলো অ্যামনিয়ন, অ্যামনিওটিক ক্যাভিটি, এটা অ্যামনিয়নটা দুইটা। এখানে অ্যামনিয়নের যে এই ক্রেনিয়াল এন্ড এবং কর্ডাল এন্ড ফোল্ডিংয়ের সাথে সাথে দুইটা একেবারে কাছাকাছি চলে এসেছে। এই জায়গাটাকে বলা হয় আম্বিলিকাল রিং, প্রিমিটিভ আম্বিলিকাল রিং। মানে এই পুরাটাই হলো আম্বিলিকাল কর্ড তৈরি হবে এই পুরাটাই, যে কানেক্টিং স্টক ইয়ক স্যাক কানেক্টিং স্টক আরও কাছে চলে আসবে এবং পরবর্তীতে আম্বিলিকাল কর্ডের একটা কন্টেন্ট হবে ইয়ক স্যাক। এখন এই বরাবর যদি আমাদের আম্বিলিকাল রিং হয় এবং পরবর্তীতে যদি আম্বিলিকাল কর্ড তৈরি হয়, তাহলে আম্বিলিকাল কর্ডের কন্টেন্ট কি কি হচ্ছে? তাহলে এইটা হলো অ্যালান্টয়েস। তো এটা হলো আমাদের প্রিমিটিভ আম্বিলিকাল রিং এবং আম্বিলিকাল কর্ড। এখন এই আম্বিলিকাল কর্ডের কন্টেন্ট তাহলে কি কি হচ্ছে? অ্যালান্টয়েস এবং কানেক্টিং স্টকের মধ্যে আম্বিলিকাল ভেইন, আম্বিলিকাল আর্টারি থাকবে এবং ইয়ক স্যাক আম্বিলিকাল কর্ডের একটা কন্টেন্ট।
এবং কানেক্টিং স্টকের মধ্যে যে আম্বিলিক্যাল ভেইন, আম্বিলিক্যাল আর্টারি থাকবে তারা হলো ওয়াটন জেলি নামক একটা জেলের মতো সাবস্টেন্স দিয়ে ঘিরে থাকবে এবং সেই জেলের মতো সাবস্টেন্সে থাকে স্টেম সেল। একটা কোশ্চেন আমরা দেখি যে আম্বিলিক্যাল কর্ড কন্টেন্স ওয়াটনস জেলি অ্যালান্টয়েস অন আম্বিলিক্যাল ভেইন টু আম্বিলিক্যাল আর্টারি ইয়োক স্যাক। তো আমরা যেহেতু জানি যে আম্বিলিক্যাল ভেইন একটাই থাকে এবং আম্বিলিক্যাল আর্টারি থাকে দুইটা, তাহলে ইয়োক স্যাক আম্বিলিক্যাল কর্ডের একটা কন্টেন্ট, অ্যালান্টয়েস আম্বিলিক্যাল কর্ডের একটা কন্টেন্ট, ওয়াটনস জেলিও, তাহলে এখানে সবগুলোই ট্রু হবে। এখন এই ছবিটাতে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ফোল্ডিংটা, হেড এবং টেল ফোল্ডিংটা আরও ভালোভাবে বোঝা যাচ্ছে। এটা হলো প্রিমিটিভ আম্বিলিক্যাল রিং, এই পুরাটাই হলো আমাদের আম্বিলিকাস। এখানে আম্বিলিক্যাল কর্ডের কন্টেন্ট, আম্বিলিক্যাল ভেইন, আম্বিলিক্যাল আর্টারি এবং ইয়োক স্যাক, এর মধ্যে ওয়াটন জেলি আছে, এই সবগুলোই আম্বিলিক্যাল কর্ডের কন্টেন্ট। এখন আমরা দেখব যে ফোরগার্টের ডেরিভেটিভ। তো ফোরগার্ট, এইখানে এই পুরো গাট টিউব ফর্মেশন হয়ে গেছে, হলুদ রঙের টিউবটা। তো এইখানে এতটুকু হলো ভাইটালাইন ডাক্ট, যেটা আম্বিলিক্যাল ইয়োক স্যাকের সাথে এই গাট টিউবকে কানেক্ট করে রেখেছে। এটা অ্যালান্টয়েস, এগুলো সব আম্বিলিক্যাল কর্ডের কন্টেন্ট। এখন এখানে ভাইটালাইন ডাক্ট বরাবর যে অংশটা এখানে আমরা ভাগ করেছিলাম ফোল্ডিংয়ের সময়, এটা মিডগাট এবং তার উপরে ফোরগাট, মিডগাটের নিচের অংশটা হলো হাইনগাট। তো এখানে যে ট্র্যাকিয়াল ডাইভার্টিকুলাম বের হয় গাট টিউব থেকে, এন্ডোডার্মাল গাট টিউব থেকে ট্র্যাকিয়াল ডাইভার্টিকুলাম বের হয়। তাহলে ট্র্যাকিয়ার যে লাইনিং এপিথেলিয়াম সেটা কিন্তু এন্ডোডার্ম, কারণ ট্র্যাকিয়ার লাইনিং এপিথেলিয়াম, ট্র্যাকিয়ারটা এন্ডোডার্মাল গাট টিউব থেকে আসে এজন্য। তো ট্র্যাকিয়াল ডাইভার্টিকুলাম বরাবর গাট টিউবকে, যে এখানে একটা দাগ টানা হয়েছে লাল রঙের, এটা এখান থেকে যে জায়গা থেকে হেপাটিক বার্ড বের হয়, হেপাটিক বার্ড বের হয়ে লিভারের প্যারেনকাইমা হবে এবং হেপাটিক বার্ড থেকে সিস্টিক বার্ড বের হয়ে গল ব্লাডার হবে। তো যেখান থেকে এই হেপাটিক বার্ড বের হয় ওই জায়গাটা পরবর্তীতে ডিউডেনামের সেকেন্ড পার্টে মেজর ডিউডেনাল প্যাপিলা হিসেবে থাকে। ওই জায়গা পর্যন্ত এতটুকু হলো ফোরগাট, এবং ফোরগাটের উপরের অংশটুকু ফ্যারিঞ্জিয়াল গাট, যেটা ফ্যারিঞ্জিয়াল আর্স পাউস হিসেবে হেডনেকের স্ট্রাকচার তৈরি করবে, ফ্যারিংস, সেটা পরের আলোচনা করব। এখন যে জায়গাটা হলো ফোরগাট প্রপার, ট্র্যাকিয়াল ডাইভার্টিকুলাম বের হয়ে ওই ইসোফেগাসের ওই জায়গা থেকে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম মেজর ডিউডেনাল প্যাপিলা পর্যন্ত হলো ফোরগাট। তাহলে এর মধ্যে যে স্ট্রাকচারগুলো থাকবে এগুলো সবই আমাদের ফোরগাটের ডেরিভেটিভ। এখানে ইসোফেগাস, স্টোমাক, ডিওডেনামের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের মেজর ডিউডেনাল প্যাপিলা পর্যন্ত, তারপর হলো হেপাটিক বার্ড বের হয় এবং ওখান থেকে লিভারের প্যারেনকাইমা হবে, গল ব্লাডার, এবং প্যানক্রিয়াসের ফোরগাট থেকে প্যানক্রিয়াটিক বার্ড বের হয়, ডরসাল প্যানক্রিয়াটিক বার্ড, এবং হেপাটিক বার্ড থেকে বের হয় ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড। পরবর্তীতে ডরসাল এবং ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড একসাথে মিলে হয় প্যানক্রিয়াস। তাহলে প্যানক্রিয়াসের প্যারেনকাইমাও ফোরগাট থেকে ডেভেলপ করে। এবং স্টোমা, যেটা একটা অর্গানের স্টোমা থাকে, কানেকটিভ টিস্যু থাকে এবং প্যারেনকাইমা থাকে। তো প্যারেনকাইমাটা ফোরগাট থেকে ডেভেলপ করবে, কিন্তু স্টোমা যেটা কানেকটিভ টিস্যু সেটা আবার মেজোডাম থেকে ডেভেলপ করবে। আমরা কানেকটিভ টিস্যু ডেরিভেটিভ সবসময় মেজোডাম দিব। তো লিভারের ক্ষেত্রেও তাই, লিভারের প্যারেনকাইমা, হেপাটোসাইট যেগুলো, এগুলো হলো মেইন ফাংশনাল ইউনিট হেপাটোসাইট, এটা ডেভেলপ করে হলো ফোরগাট থেকে। এবং লিভারের মধ্যে যে স্টোমা, কানেকটিভ টিস্যু থাকে, সাইনোসয়েড, ব্লাড ভেসেল, ব্লাড, এগুলো সব মেজোডাম থেকে ডেভেলপ করে। আর ফোরগাটের মিডগাট কতটুকু হলো, তাহলে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামের মেজর ডিউডেনাল প্যাপিলা থেকে ট্রান্সভার্স কোলনের রাইট 2/3 এবং লেফট 1/3 জাংশন পর্যন্ত হলো মিডগাট।
এবং ট্রান্সভার্স কোলনের লেফট অন থার্ড, এই পর্যন্ত হলো ট্রান্সভার্স কোলনের রাইট টু থার্ড হবে। তারপর থেকে হবে ট্রান্সভার্স কোলনের লেফট অন থার্ড এবং ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম এবং অ্যানাল ক্যানেলের আপ টু পেকটিনেট লাইন পর্যন্ত হলো হাইন্ড গাটের ডেরিভেটিভ। এখন আমরা ল্যাটারাল ফোল্ডিংয়ের পরে এরকম একটা ছবি পেয়েছিলাম, যেটা ছিল ডরসাল মেজেন্ট্রি গাট টিউবকে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে ঝুলিয়ে রেখেছিল। তো এটা একটা ক্রস সেকশন, এজন্য ডরসাল মেজেন্ট্রিকে একটা লাইনের মতো দেখা যাচ্ছে, কিন্তু পেছনেও কিন্তু পুরাটাই ডরসাল মেজেন্ট্রি আছে। এখানে পুরা এন্ডোডার্মাল গাট টিউব বরাবর পেছন দিকে ডরসাল মেজেন্ট্রি আছে। এখন একটা যদি স্যাজেটাল সেকশন দেখি আমরা এমব্রায়োর, তাহলে এটা একটা স্কিমেটিক ডায়াগ্রাম। তো এখানে এন্ডোডার্মাল গাট টিউবের সাথে পেছনে যে ব্রাউন কালারের যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, পুরো পোস্টেরিয়র অ্যাবডোমিনাল, এটা এমব্রায়োর সামনের দিক, এটা এমব্রায়োর পেছন দিক, পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে গাট টিউবকে লাগিয়ে রেখেছে। এটা হলো ডরসাল মেজেন্ট্রি। তো এখানে লাল রঙের আরেকটা স্ট্রাকচার দেখা যাচ্ছে, এটা হলো ডরসাল অ্যাওটা। ডরসাল অ্যাওটা হলো এমব্রায়োর একদম প্রথম তৈরি হওয়া ব্লাড ভেসেল, সেটা হলো ডরসাল অ্যাওটা। প্রথমে দুই দিকে দুইটা ডরসাল অ্যাওটা থাকে, পরে হার্টের নিচে দুইটা ডরসাল অ্যাওটা একসাথে ফিউজ হয়ে একটা ডরসাল অ্যাওটা থাকে, যেটা পরবর্তীতে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওটা এবং অ্যাবডোমিনাল অ্যাওটা হিসেবে রয়ে যায়। এখন এটা যেহেতু এমব্রায়োর অ্যান্টেরিয়র দিক, ডরসাল অ্যাওটা থেকে অ্যান্টেরিয়রলি তিনটা ব্রাঞ্চ বের হবে তিনটা গাটের জন্য। ফোর গাটের জন্য হলো সিলিয়াক আর্টারি, মিড গাটের জন্য যে ব্রাঞ্চটা বের হবে সেটা হলো সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি, এবং হাইন্ড গাটের জন্য যে ব্রাঞ্চটা বের হবে সেটা হলো ইনফিরিয়র মেজেন্ট্রিক আর্টারি। এখন তাহলে আমরা ফোর গাটের যে আর্টারি সাপ্লাই সেটা সব সময় সিলিয়াক আর্টারি হবে, যে লোয়ার এন্ড অফ ইসোফেগাস যেহেতু থোরাক্সে থাকে সেহেতু থোরাক্স থেকেও সে সাপ্লাই পাবে, কিন্তু ইসোফেগাসের লোয়ার এন্ডটা আবার ডায়াফ্রামের নিচে থাকে, তো ইসোফেগাসের লোয়ার এন্ডটা সিলিয়াক আর্টারি থেকে সাপ্লাই পাবে। স্টোমাক, লিভার, প্যানক্রিয়াস, ডিউডেনামের সেকেন্ড পার্ট অফ ডিউডেনামের মেজর ডিউডেনাল প্যাপিলা পর্যন্ত আর্টারি সাপ্লাই হলো সিলিয়াক আর্টারি, এবং মেজর ডিউডেনাল প্যাপিলা থেকে ট্রান্সভার্স কোলনের লেফট টু থার্ড, রাইট টু থার্ড এবং লেফট অন থার্ডের জাংশন পর্যন্ত সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি, এবং লেফট অন থার্ড থেকে ট্রান্সভার্স কোলনের লেফট অন থার্ড থেকে অ্যানাল ক্যানেলের পেকটিনেট লাইন পর্যন্ত আর্টারি সাপ্লাই হলো ইনফিরিয়র মেজেন্ট্রিক আর্টারি। এবং এই ডরসাল মেজেন্ট্রি যেটা গাট টিউবকে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে ঝুলিয়ে রেখেছে, এই গাট টিউব থেকে, এই ডরসাল মেজেন্ট্রি থেকে আমাদের স্টোমাকের যে গ্রেটার ওমেন্টাম, তারপর স্টোমাকের গ্রেটার ওমেন্টাম, মেজো ডিওডেনাম, ডি মেজেন্ট্রি, ট্রান্সভার্স মেজোকোলন, সিগময়েড মেজোকোলন, মেজো অ্যাপেন্ডিক্স, এই স্ট্রাকচারগুলো তৈরি হবে এই মেজেন্ট্রি থেকে। এবং মেজেন্ট্রির একটা ফাংশন হলো গাট টিউবকে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে ঝুলিয়ে রাখা, এবং আরেকটা ফাংশন হলো এই আর্টারিগুলোকে ক্যারি করা, যে আর্টারিগুলো যাচ্ছে ডরসাল অ্যাওটা থেকে, এবং এই আর্টারির ব্রাঞ্চগুলোকে সে ক্যারি করবে। এখন এরকম একটা ছবি যদি আমরা দেখি, যে সিলিয়াক ট্রাঙ্ক যাচ্ছে ফোর গাটকে সাপ্লাই দিতে, সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি মিড গাটকে সাপ্লাই দিচ্ছে, এবং ইনফিরিয়র মেজেন্ট্রিক আর্টারি হাইন্ড গাটকে সাপ্লাই দিচ্ছে। তাহলে এটা হলো অ্যান্টেরিয়র সাইড, এটা পোস্টেরিয়র সাইড, তাহলে অ্যাবডোমিনাল অ্যাওটার এই তিনটা হলো অ্যান্টেরিয়র ব্রাঞ্চ। এটা যেহেতু ডরসাল অ্যাওটা পরবর্তীতে অ্যাবডোমিনাল অ্যাওটা এবং ডিসেন্ডিং থোরাসিক অ্যাওটা হিসেবে রয়ে যায়, তাহলে অ্যাবডোমিনাল অ্যাওটার অ্যান্টেরিয়র ব্রাঞ্চ হলো এই তিনটা, কারণ এটা হলো বডির অ্যান্টেরিয়র দিক।
তাহলে আমরা যদি একটা কোশ্চেন দেখি যে ফলোয়িং ভেসেলস আর অ্যান্টেরিয়র ব্রাঞ্চেস অফ অ্যাবডোমিনাল অ্যাওর্টা, ইনফিরিয়র ফ্রেনিক আর্টারি ফলস, সুপিরিয়র মেজেন্টিক আর্টারি আমরা পেয়েছি অ্যান্টেরিয়র ব্রাঞ্চ ট্রু, ইনফিরিয়র মেজেন্টিক আর্টারি এটা ট্রু, সুপ্রারেনাল আর্টারি ফলস, লেফট রেনাল আর্টারি ফলস। তাহলে আমরা অ্যাবডোমিনাল অ্যাওর্টার অ্যান্টেরিয়র ব্রাঞ্চ পেলাম তিনটা, সিলিয়াক আর্টারি, সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি এবং ইনফিরিয়র মেজেন্ট্রিক আর্টারি। তাহলে এই তিনটা আসলে আমরা সবসময় ট্রু দিব, বাকি সব ফলস। এখন এটা হলো অ্যাবডোমিনাল অ্যাওর্টার ওই তিনটা ব্রাঞ্চ যেটা আমাদের হিউম্যান বডিতে এখন এরকম পজিশনে আছে। এটা হলো এই যে ডায়াফ্রামের লেফট ক্রাস, রাইট ক্রাস, এখানে এই ডায়াফ্রাম, এখানে হলো যে সিলিয়াক ট্রাঙ্ক, এখানে এটা হলো সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি, এটা হলো ইনফিরিয়র মেজেন্ট্রিক আর্টারি। এখন আরেকটা কোশ্চেন যদি আমরা দেখি যে দি সিলিয়াক ট্রাঙ্ক সাপ্লাইজ দ্য ফোরগাট অ্যান্ড স্ট্রাকচারস ড্রাইভড ফ্রম ইট, তা এটা ট্রু। সিলিয়াক ট্রাঙ্ক ফোরগাটকে সাপ্লাই দেয় এবং ফোরগাট থেকে যে স্ট্রাকচারগুলো আসে তাদেরকে সাপ্লাই দেয়। সিলিয়াক ট্রাঙ্ক সাপ্লাইজ দ্য লোয়ার ইসোফেগাস, মানে সিলিয়াক ট্রাঙ্ক লোয়ার ইসোফেগাসকে সাপ্লাই দেয়। আমরা দেখলাম যে ইসোফেগাস পুরাটাই ফোরগাট থেকে ডেভেলপ করে, কিন্তু লোয়ার ইসোফেগাসটা সিলিয়াক ট্রাঙ্ক থেকে সাপ্লাই পায়। এখন এটা হলো সিলিয়াক ট্রাঙ্কের মেইন তিনটা ব্রাঞ্চ এখানে দেখানো হয়েছে। একটা হলো লেফট গ্যাস্ট্রিক আর্টারি, লেফট গ্যাস্ট্রিক আর্টারি থেকে ইসোফেজিয়াল ব্রাঞ্চ বের হয়ে লোয়ার ইসোফেগাসকে সাপ্লাই দেয়। এবং সিলিয়াক ট্রাঙ্কের মেইন তিনটা ব্রাঞ্চ, লেফট গ্যাস্ট্রিক আর্টারি, এটা স্প্লিনিক আর্টারি যেটা স্টোমাকের পেছন দিয়ে যাচ্ছে এবং টর্চুয়াস, এবং এইটা হলো কমন হেপাটিক আর্টারি। কমন হেপাটিক আর্টারি পরবর্তীতে রাইট অ্যান্ড লেফট হেপাটিক আর্টারি হয়ে লিভারে ঢুকবে এবং রাইট হেপাটিক আর্টারি থেকে লিভারে যাওয়ার আগে একটা সিস্টিক আর্টারি হিসেবে গল ব্লাডারকে সাপ্লাই দেবে। তো এখানে আমরা সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ অনেক সময় কোশ্চেনে এসেছে সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ। তো সিলিয়াক ট্রাঙ্কের আমরা এই ব্রাঞ্চগুলো এই ছবি থেকে সহজেই দেখতে পারবো যে মেইন ব্রাঞ্চ তিনটা, লেফট গ্যাস্ট্রিক আর্টারি, স্প্লিনিক আর্টারি এবং কমন হেপাটিক আর্টারি। এবং পরবর্তীতে আরও ব্রাঞ্চ আছে, সেগুলোও সব সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ। যদি এটা দেখি যে স্প্লিনিক আর্টারি থেকে লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়েক আর্টারি বের হচ্ছে, এটাও তাহলে সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ দিলে ভুল হবে না। এবং হেপাটিক আর্টারি থেকে রাইট গ্যাস্ট্রিক আর্টারি বের হচ্ছে, যেটা লেফট সিলিয়াক ট্রাঙ্কের মেইন ব্রাঞ্চ লেফট গ্যাস্ট্রিক আর্টারির সাথে কমিউনিকেট করছে, এটাও ভুল হবে না। এবং সিলিয়াক ট্রাঙ্কের যে মেইন ব্রাঞ্চ কমন হেপাটিক আর্টারি, সেখান থেকে রাইট গ্যাস্ট্রিক আর্টারি এসে লেফট গ্যাস্ট্রিক আর্টারির সাথে অ্যানাস্টোমোসিস করছে এবং কমন হেপাটিক আর্টারি থেকে এখানে এটা হলো সুপিরিয়র প্যানক্রিয়াটিকো ডিওডেনাল আর্টারি, বা এটার আরেকটা নাম হলো গ্যাস্ট্রো ডিওডেনাল আর্টারি। এখান থেকে একটা ব্রাঞ্চ বের হচ্ছে, এটা হলো গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি। গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি থেকে দুইটা ব্রাঞ্চ বের হবে, একটা হলো সুপিরিয়র প্যানক্রিয়াটিকো ডিওডেনাল আর্টারি এবং আরেকটা ব্রাঞ্চ বের হবে যে রাইট গ্যাস্ট্রো এপিপ্লয়েক আর্টারি। এগুলো আমরা সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ কোশ্চেনে আসলে সহজেই অ্যান্সার করতে পারবো। তো এখানে আরেকটা কোশ্চেন আছে, দি লিভার গেইনস অ্যান আর্টারিয়াল সাপ্লাই ফ্রম দ্য সিলিয়াক অ্যাক্সিস। এটা তাহলে ট্রু হবে যে সিলিয়াক ট্রাঙ্ক থেকে, এখানে সিলিয়াক ট্রাঙ্কে সিলিয়াক এক্সিস বলছে, যে সিলিয়াক এক্সিস বা সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ থেকে লিভার সাপ্লাই পাচ্ছে। তো আমরা এখানে the gallbladder is supplied by branch of right hepatic artery.
দি গল ব্লাডার ইজ সাপ্লাইড বাই ব্রাঞ্চ অফ রাইট হেপাটিক আর্টারি, এটাও ট্রু হবে, কারণ রাইট হেপাটিক আর্টারি থেকে একটা সিস্টিক আর্টারি বের হয়ে গল ব্লাডারকে সাপ্লাই দেয়। এখন গল ব্লাডার আমরা সাধারণত এই একটা স্ট্রিম নিয়েছি, এগুলো লামলি থেকে নিয়েছি এই স্ট্রিমগুলো। তো আমরা এখানে একটা করে নিয়েছি, কারণ একটা কোশ্চেনে যে পাঁচটা ব্রাঞ্চ দেখা যায় যে 5 জায়গা থেকে নেয়া, কোনোটা ভিসেরাল রিলেশন, কোনোটা আর্টারি সাপ্লাই, কোনোটা ডেভেলপমেন্ট, কোনোটা বোনসের সাথে রিলেশন। তো 5টা ব্রাঞ্চ 5টা জায়গা থেকে নেয়ার কারণে দেখা যায় যে লেকচারটা হ্যাপাজার্ড হয়ে যায়। এজন্য আমি এখানে একটা করে ব্রাঞ্চ নিয়েছি। এখানে এটা হলো কমন হেপাটিক আর্টারি, এটা সিলিয়াক ট্রাঙ্ক থেকে এটা হলো লেফট গ্যাস্ট্রিক আর্টারি, এটা স্প্লিনিক আর্টারি। সিলিয়াক ট্রাঙ্কের মেইন 3টা ব্রাঞ্চ। তো এটা হলো কমন হেপাটিক আর্টারি থেকে এখানে লেফট হেপাটিক আর্টারি এবং রাইট হেপাটিক আর্টারি, এবং রাইট হেপাটিক আর্টারি থেকে সিস্টিক আর্টারি বের হয় এবং সিস্টিক আর্টারি এসে গল ব্লাডারকে সাপ্লাই দেয়। তাহলে যে কোশ্চেনটা ছিল যে গল ব্লাডার ইজ সাপ্লাইড বাই দ্য ব্রাঞ্চ অফ রাইট হেপাটিক আর্টারি, ওটা ট্রু হবে। এখন আমরা যদি আরেকটা কোশ্চেন দেখি, আচ্ছা এটা একটু পরে, দি সুপিরিয়র মেজেন্টিক আর্টারি সাপ্লাইজ দ্য বাউল অ্যাজ ফার অ্যাজ দ্য লেফট সাইড অফ দ্য ট্রান্সভার্স কোলন। তাহলে সুপিরিয়র মেজেন্টিক আর্টারি বাউলের ট্রান্সভার্স কোলনের লেফট সাইড পর্যন্ত সাপ্লাই দিচ্ছে। তাহলে এটা দেখি আমরা যে এটা হলো সুপিরিয়র মেজেন্টিক আর্টারির ব্রাঞ্চ। এখানে জেজুনাল এবং আইলিয়াল ব্রাঞ্চগুলো জেজুনাম এবং আইলিয়ামকে সাপ্লাই দিচ্ছে। তারপরে তারা অ্যাপেন্ডিক্স, সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলনের রাইট 2/3 পর্যন্ত সাপ্লাই দিচ্ছে হলো সুপিরিয়র মেজেন্টিক আর্টারি, কারণ এটা হলো মিডগাটের ডেরিভেটিভ। এখন এখানে একটা ইনফিরিয়র প্যানক্রিয়াটিকো ডিওডেনাল আর্টারি আছে সুপিরিয়র মেজেন্টিক আর্টারি থেকে, সে আবার যে ডিওডেনামের লোয়ার পার্ট মেজর ডিওডেনাল প্যাপিলার পর থেকে বাকি অংশটা সাপ্লাই দিবে এই আর্টারিটা, ইনফিরিয়র প্যানক্রিয়াটিকো ডিওডেনাল আর্টারি, এবং সে একটু প্যানক্রিয়াসের ওখানে প্যানক্রিয়াসকেও সাপ্লাই দিবে, যদিও প্যানক্রিয়াস ফোরগার্ড থেকে ডেভেলপ করে। এখন এখানে আমরা যদি দেখি সুপিরিয়র মেজেন্টিক আর্টারির ব্রাঞ্চগুলো কোশ্চেনে এসেছে যে সুপিরিয়র মেজেন্টিক আর্টারির ব্রাঞ্চ, তো আমরা যদি এখান থেকে ব্রাঞ্চটা একটু দেখে নিই যে এটা হলো মিড লাইন বরাবর প্রায়, এজন্য এটার নাম হলো মিডল কোলিক আর্টারি। এটা রাইট সাইডে, এটার নাম হলো রাইট কোলিক আর্টারি, এবং এই ব্রাঞ্চগুলো হলো জেজুনাল এবং আইলিয়াল আর্টারি, এবং এটা যেহেতু ডিওডেনাম এবং প্যানক্রিয়াসকে সাপ্লাই দেয় সেহেতু এই ব্রাঞ্চটার নাম হলো, এবং সেটা নিচের দিকে যাচ্ছে এজন্য এটার নাম হলো ইনফিরিয়র প্যানক্রিয়াটিকো ডিওডেনাল আর্টারি। এবং সুপিরিয়র প্যানক্রিয়াটিকো ডিওডেনাল আর্টারি আছে একটা, সেটা হলো আবার গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারির ব্রাঞ্চ, এটা আবার সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ। তো এখানে আছে সিকাম এবং অ্যাপেন্ডিক্সকে সাপ্লাই দেওয়ার জন্য যে ব্রাঞ্চ সেটার নাম হলো ইলিওকোলিক আর্টারি, এটা হলো ইলিওকোলিক আর্টারি এটা। আচ্ছা, এখন এই কোশ্চেনটা, দি মেজেন্ট্রি অফ দ্য স্মল ইন্টেস্টাইন কন্টেইনস দ্য ব্রাঞ্চেস অফ দ্য সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি। এখন এখানে সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি সাপ্লাই দিচ্ছে জেজুনাম এবং আইলিয়ামকে, তাহলে সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারির যে ব্রাঞ্চগুলো জেজুনাল এবং আইলিয়াল ব্রাঞ্চ, এগুলো মেজেন্ট্রি দিয়ে আসবে। দি মেজেন্ট্রি আমরা জানি যে দি মেজেন্ট্রিকে বলে হলো জেজুনাম এবং আইলিয়ামের যে মেজেন্ট্রি, যেটা জেজুনাম এবং আইলিয়ামকে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে ঝুলিয়ে রাখে, সেটাকে বলে দি মেজেন্ট্রি। তো এই দি মেজেন্ট্রির মধ্যে দিয়ে জেজুনাল এবং আইলিয়াল ব্রাঞ্চগুলো যে স্মল ইন্টেস্টাইনকে সাপ্লাই দিবে, তাহলে এটা ট্রু। এবং যে অর্গানগুলোর দি মেজেন্ট্রি বা মেজোকোলন, গ্রেটার ওমেন্টাম, ট্রান্সভার্স মেজোকোলন, সিগময়েড মেজোকোলন, মেজো অ্যাপেন্ডিক্স,
এই মেজো যাদের মেজেন্ট্রি আছে, মেজেন্ট্রি লাগানো আছে, এই অর্গানগুলো সাধারণত ইন্ট্রাপেরিটোনিয়াল, কারণ পেরিটোনিয়ামের 2টা লেয়ার তাদেরকে ইনভেস্ট করেছে এবং তাদেরকে ইনভেস্ট করেনি, ঢেকে রেখেছে, তাদেরকে মুড়ে রেখেছে বা ঢেকে রেখেছে। এখন এটা হলো ডি মেজেন্ট্রি, যার এক্সটেনশন হলো ইলিওসিকাল ডিডোনো-জেজুনাল ফ্লেক্সার থেকে ইলিওসিকাল জাংশন পর্যন্ত। ডি মেজেন্ট্রির মধ্যে আমরা এখানে যে ছোট ছোট ব্লাড ভেসেল দেখতে পাচ্ছি, এগুলো হলো সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারির ব্রাঞ্চ, যা এই ব্রাঞ্চগুলো সে কন্টেইন করে এবং জেজুনাম এবং আইলিয়ামকে সাপ্লাই দেয়। তাহলে ডি মেজেন্ট্রি যেহেতু লাগানো আছে, তাহলে জেজুনাম এবং আইলিয়াম ইন্ট্রাপেরিটোনিয়াল। অনেক সময় কোশ্চেন আসে যে কোন অর্গানগুলো ইন্ট্রাপেরিটোনিয়াল, কোনগুলো রেট্রোপেরিটোনিয়াল, এটা নিয়ে আমরা কথা বলবো, কিন্তু এখন এতটুকু জেনে রাখি যে যাদের সাথে মেজেন্ট্রি, মেজোকোলন, গ্রেটার ওমেন্টাম এগুলো লাগানো আছে, সেই অর্গানগুলো ইন্ট্রাপেরিটোনিয়াল। সেখানে পেরিটোনিয়ামটা ওই অর্গানগুলোকে মুড়ে রেখেছে এবং পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে তাদেরকে ঝুলিয়ে রেখেছে। এখন আরেকটা কোশ্চেন, দি ইনফিরিয়র মেজেন্ট্রিক আর্টারি সাপ্লাইজ দ্য লার্জ বাউল ফ্রম দ্য লেফট পার্ট অফ দ্য ট্রান্সভার্স কোলন টু দ্য আপার অ্যানাল ক্যানেল। এটা ট্রু হবে যে ইনফিরিয়র মেজেন্ট্রিক আর্টারি যেহেতু হাইন্ড গার্টের আর্টারি, সেহেতু ট্রান্সভার্স কোলনের লেফট পার্ট থেকে অ্যানাল ক্যানেলের আপ টু পেকটিনেট লাইন যেহেতু হাইন্ড গার্টের ডেরিভেটিভ, তাহলে একে সাপ্লাই দিবে হলো ইনফিরিয়র মেজেন্ট্রিক আর্টারি। এখন আমরা ইনফিরিয়র মেজেন্ট্রিক আর্টারির ব্রাঞ্চগুলো দেখব, যে একটা হলো অ্যাসেন্ডিং ব্রাঞ্চ, যেটা ট্রান্সভার্স কোলনকে সাপ্লাই দিচ্ছে, এবং এখানে সিগময়েড আর্টারিজ, এবং এটা হলো ইনফিরিয়র মেজেন্ট্রিক আর্টারির ডাইরেক্ট কন্টিনিউশন হলো সুপিরিয়র রেকটাল আর্টারি। ইনফিরিয়র মেজেন্ট্রিক আর্টারি নিচের দিকে সুপিরিয়র রেকটাল আর্টারি হিসেবে এসে রেকটামকে সাপ্লাই দিচ্ছে এবং শেষ হয়ে গেছে এখানে। এখন তাহলে আমরা দেখলাম যে সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি ট্রান্সভার্স কোলনের লেফট অন থার্ড থেকে অ্যানাল ক্যানেলের পেকটিনেট লাইন পর্যন্ত সাপ্লাই দিচ্ছে। এখন এখানে আরেকটা কোশ্চেন আছে, দি রেকটাম ইজ সাপ্লাইড বাই টার্মিনাল ব্রাঞ্চেস অফ দ্য সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি। তাহলে এটা কি হবে? এটা ফলস হবে, কারণ রেকটাম হলো হাইন্ড গার্টের ডেরিভেটিভ, এর আর্টারি হলো ইনফিরিয়র মেজেন্ট্রিক আর্টারি। এখানে সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি আছে, এটা হতে পারে না, এবং আমরা এখানে দেখেছি যে রেকটাম ইনফিরিয়র মেজেন্ট্রিক আর্টারির যে টার্মিনাল ব্রাঞ্চ, সেটা হলো সাপ্লাই পাচ্ছে রেকটাম। এখন আরেকটা কোশ্চেন যদি আমরা দেখি, দ্য সিগময়েড কোলন ইজ সাপ্লাইড বাই ব্রাঞ্চেস অফ দ্য ইনফিরিয়র মেজেন্ট্রিক আর্টারি, তাহলে এটা ট্রু হবে, কারণ সিগময়েড কোলন হলো হাইন্ড গার্টের ডেরিভেটিভ এবং হাইন্ড গার্টের আর্টারি হলো ইনফিরিয়র মেজেন্ট্রিক আর্টারি, তাহলে ইনফিরিয়র মেজেন্ট্রিক আর্টারি সিগময়েড কোলনকে সাপ্লাই দিচ্ছে।